দেখো আজকের জিওগ্রাফির টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে সয়েল নিয়ে, ইন্ডিয়ান সয়েল, এগ্রিকালচার এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি নিয়ে। ওকে, তো চলো দেখি কী কী প্রশ্ন আছে। বেশ কিছু প্রশ্ন আছে, মানে ওই 60টা মতো প্রায়। তো চলো দেখি। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেট ক্যান ফাইন্ড পিঙ্ক ল্যাটেরাইট সয়েল? পিঙ্ক ল্যাটেরাইট সয়েল কোথায় পাওয়া যায়? তো এটা পাওয়া যায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর অন্ধ্রপ্রদেশ। ওকে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল আর অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। আর এই পিঙ্ক হওয়ার কারণটা কি? পিঙ্ক হওয়ার কারণ হচ্ছে তোমার আয়রন অক্সাইড থাকে, তাই জন্য। ওকে, তারপর কি বলছে? অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ ইন দ্য নেট এরিয়া ক্রপ শোন ইন ইন্ডিয়া? আচ্ছা, তো এইটা হয়ে যাবে তোমার 14 কারোর। ওকে, 14 কারোর এরিয়া নিয়ে তোমার আর কি ক্রপ এরিয়াটা হচ্ছে। ওকে, ক্রপের চাষ। ওকে, তারপর কি বলছে? বলছে খারিফ ক্রপ আর গ্রো ডিউরিং কোন সিজনে খারিফ ক্রপ গ্রো হয়? বৃষ্টির সময়, জানি আমরা, রেন হয়ে যাবে। ওকে, তারপর কি বলছে দেখো, বলছে শিফটিং কাল্টিভেশন ইজ অলসো নোন অ্যাজ। শিফটিং কাল্টিভেশনকে আমরা কি বলি নর্থ ইস্ট ইন্ডিয়াতে? শিফটিং কাল্টিভেশন, তো শিফটিং কাল্টিভেশনকে আমরা বলি ঝুম। ওকে, ঝুম বলি নর্থ সাউথ, হচ্ছে তোমার নর্থ ইস্ট। ওকে, তারপর কি বলছে? সিলভার ফাইবার রেভলিউশন ইজ অ্যাসোসিয়েট টু। সো সিলভার ফাইবার আমাদের কানেক্ট হয় কটনের সাথে। ওকে, সিলভার রেভলিউশন কানেক্টেড উইথ, অ্যাসোসিয়েট উইথ তোমার হচ্ছে কটন। ওকে, তারপর বলছে হুইচ স্টেট গিভেন পপুলার নেম ইন্ডিয়াস ব্রেড বাস্কেট? আচ্ছা, তো এটাকে পাঞ্জাব হয়ে যাবে। ঠিক আছে, ইন্ডিয়ান ব্রেড বাস্কেট বলি। ঠিক আছে, আচ্ছা, পাঞ্জাবকে তোমার গ্রেনারিও বলা হয়। ঠিক আছে, গ্র্যানারি অফ ইন্ডিয়া। কারণ গ্র্যানারি অফ ইন্ডিয়া কেন বলা হয়? কারণ হচ্ছে এখানে শস্য ভাণ্ডার বড্ড বেশি, তার জন্য। ওকে, তা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ক্রপ অ্যান এক্সাম্পল অফ খারিফ ক্রপ? গ্রাম, পি, উইট আর হচ্ছে কটন। তো এটা হয়ে যাবে তোমার কটন। ওকে, অ্যাকর্ডিং টু পিনাট ক্রপ বেসড রিপোর্ট 2018, হুইচ অফ দ্য ফলোইং স্টেট লার্জেস্ট প্রডিউসার অফ গ্রাউন্ডনাট? বলছে 2018 রিপোর্ট অনুযায়ী পিনাট ক্রপ নাকি বেস্ট হুইচ অফ দ্য ফলোইং স্টেট লার্জেস্ট প্রডিউসার গ্রাউন্ডনাট? গুজরাট হয়ে যাবে। ওকে, which of the following crop is described as it is crop which is used both food এবং fodder? kharif crop that required temperature between 21 degree Celsius to 27 degree grow well in old alluvial soil. আচ্ছা, alluvial soil-এ 20 থেকে 22 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে খারিফ ক্রপ যে আর কি হয় সেটা হচ্ছে আচ্ছা, এটা হয়ে যাবে কোনটা? মাইজি হয়ে যাবে। ওকে, মাইজি হচ্ছে একটা ক্রপ, ঠিক আছে, যেটা ফুড এবং ফোডার দুটোই হয়। ওকে, অ্যালুভিয়াল সয়েল। ওকে, তা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং মেন ফুড ক্রপ সেমি এরিড এরিয়ায় অফ সেন্ট্রাল সাউথার্ন, আচ্ছা এই জায়গাটায় সাউথার্ন ইন্ডিয়া আছে। ওকে, সাউথার্ন ইন্ডিয়ায় কী বলছে আরেকবার পড়ি। বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ মেন ফুড ক্রপ সেমি অ্যারিডে, মেন ফুড ক্রপ কোথাকার? আচ্ছা, সাউথ ইন্ডিয়ায়। আচ্ছা, তো সাউথ ইন্ডিয়ায় হয়ে যাবে জোয়ার হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে? বলছে নর্দার্ন প্লেন ইন্ডিয়া মেড অ্যালুভিয়াম সয়েল, দে আর ফর্মড বাই ইন্টারপ্লে হুইচ থ্রি রিভার? নর্দার্ন প্লেন ইন্ডিয়া মেড অ্যালুভিয়াল অয়েল, দে ফর্মড বাই ইন্টারপ্লে হুইচ থ্রি আর কি রিভার? ঠিক আছে, নর্দার্ন প্লেনে। আচ্ছা, নর্দার্ন প্লেনে কী কী আছে? ইন্দাস, গঙ্গা এবং ব্রহ্মপুত্র হয়ে যাবে। ওকে, বলছে যে the main characterized farming India which is characterized of substance farming in given main characterized farming of India which the characterize of substance farming. আচ্ছা, দেখো শিফটিং কাল্টিভেশনে কি হয়? যে বার্ন করা হয়, তাই না, জ্বালিয়ে দেওয়া হয়। তো এটা
একের দাগেরটা হয়ে যাবে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন রাগুর সয়েল? রাগুর সয়েল নামে কোন মাটি পরিচিত? তো রাগুর সয়েল নামে পরিচিত ব্ল্যাক সয়েল। ওকে, তারপর হুইচ অফ দ্য ফলোইং টাইপ সয়েল ইজ সাবস্টেন্স গ্রোয়িং cashew nut tree? Cashew nut tree, which of the following type soil susceptible for growing cashew nut tree? Cashew nut tree তে হচ্ছে sandy loam soil. ওকে ওকে, তারপর বলছে what are supporting rooting out lower end and stream of maize and sugar cane called? What supporting root coming out of lower end of the stream of maize and sugar cane called? So still root. Okay, তারপর হচ্ছে which of the following not fall under the category of seeds? সিডস এর মধ্যে কোনটা পড়ে না? সো এটা হয়ে যাবে তোমার ওটস পড়ে না সিডস এর মধ্যে, সয়াবিন পড়ে, গ্রাউন্ডনাট নট আন্ডার দ্য ক্যাটাগরি অফ অয়েল সিডের মধ্যে আছে, সয়াবিন পড়ে, গ্রাউন্ডনাট পড়ে, সাসিমি পড়ে, সেম সেম। তারপরে দেখো বলছে which of the reference to rice cultivation which pair of state type of crop is are correctly? দেখো সাবস্টেন্স ক্রপ কিন্তু পাওয়া যায় উড়িষ্যাতে, ঠিক আছে। হরিয়ানা, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গলে রাইস আর কি কমার্শিয়ালিভাবে ব্যবহার করা হয়, এবং সাবস্টেন্স ক্রপ হচ্ছে উড়িষ্যায়। ওকে, তাহলে এটা তো কেটে যাচ্ছে, এটাও কেটে যাবে, নাইদার 1 নাইদার 2 হবে, একটাও নয়। The National Commission of Agriculture 1976 of India has classified social forestry into many category. How many category? 2076 ন্যাশনাল এগ্রিকালচার কমিশন ইন্ডিয়ান হ্যাজ ক্লাসিফাইড সোশ্যাল ফরেস্ট্রি ইন্টু হাউ মেনি ক্যাটাগরি? 3টে হবে। 3টে কী কী? একটা উরবান ফরেস্ট্রি, রুরাল ফরেস্ট্রি এবং ফার্ম ফরেস্ট্রি। ওকে, তারপর কী বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ কারেক্ট? কর্ণাটকা ইজ লার্জেস্ট প্রডিউসার অফ কফি ইন ইন্ডিয়া। কর্ণাটকা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বেশি কফি। ঠিকই তো আছে, কর্ণাটকা থেকেই সব থেকে বেশি কফি আসে। তারপর কি বলছে? বলছে যে আরেবিকা ইজ আ ভ্যারাইটি অফ কফি, ইজ আ ভ্যারাইটি অফ কফি। হ্যাঁ, আরেবিকা ভ্যারাইটি ইনিশিয়ালি বট ফ্রম মেক্সিকো। আরেবিকা ভ্যারাইটি ইনিশিয়ালি বট ফ্রম মেক্সিকো না, তো এটা হয়ে যাবে কি 4। ইন ঝাড়খণ্ড প্রিমিটিভ ফ্রম কাল্টিভেশন ইজ কল্ড। ঝাড়খণ্ডে প্রিমিটিভ কাল্টিভেশনকে কী বলা হয়? তো বলা হয় হচ্ছে কুরুবা। ওকে, হুইচ অফ দ্য অ্যামং ফলোইং স্টেট, দেখো বলছে যে হুইচ অফ দ্য অ্যামং দ্য ফলোইং স্টেট আরেবিকা কফি গ্রোয়িং ইন্ডিয়া? ইন্ডিয়ার কোথায় আরেবিকা কফি গ্রো হয়? কর্ণাটকা বললাম। ওকে, হুইচ অফ দ্য ফলোইং অয়েল সিড গ্রো বোথ রবি ক্রপ এবং খারিফ ক্রপে? অয়েল সিড গ্রো, আচ্ছা আচ্ছা, বলছে হুইচ অফ দ্য ফলোইং অয়েল সিড, কোন ধরনের অয়েল সিড ইজ গ্রোন বোথ রবি ক্রপ এবং খারিফ ক্রপ? রবি ক্রপ এবং খারিফ ক্রপে ক্যাস্টর সিড। ওকে, তারপর কি বলছে দেখো, বলছে সেকেন্ড ফেজ অফ গ্রিন রেভলিউশন ইন্ডিয়া এক্সিস্ট। আচ্ছা, কখন গ্রিন রেভলিউশন হয়েছিল? তো হয়েছিল মিড 1970 থেকে মিড 1980-র মধ্যে। ওকে ওকে, তারপরে কি বলছে ম্যাচ কলাম স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার। আচ্ছা, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার, এটা আমাকে মেলাতে হবে। দেখো দইহা হয়ে যাবে উত্তরপ্রদেশে, তা আগে উত্তরপ্রদেশ তুমি যদি মার্ক করো এর দাগেরটা, তাহলে উত্তরপ্রদেশ, এক সেকেন্ড, না না ভুল বললাম, মধ্যপ্রদেশ না, তো দইহা মধ্যপ্রদেশ হবে। তাহলে এর দাগেরটা 4, এর দাগেরটা 4 4 4। ওকে, এবারে দেখো আর কি ধরবো, ব্রিঙ্গা। ব্রিঙ্গা কোথায়? ব্রিঙ্গা উড়িষ্যা। উড়িষ্যা কই? সি এর দাগেরটা 2, একটাই আছে, 3-এর দাগেরটা হয়ে যাবে উত্তর। ওকে, তারপর দেখো কি বলছে হুইচ অফ দ্য টাইপস অফ সিড প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন গ্রিন রেভলিউশন? গ্রিন রেভলিউশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। ওকে,
হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, যেগুলো হচ্ছে হুইট এবং রাইস থেকে পাওয়া যাবে। তারপর বলছে হুইচ অফ দ্য statement is not correct regarding the Rabi crop. Southern and southeastern states are important for the production of wheat and other Rabi crops. Some of important Rabi crop wheat barley, beans, gram and mustard. This crop heaviest summer from April থেকে জুন। হ্যাঁ, এটা এপ্রিল থেকে জুন। রবি ক্রপ আর শোন উইন্টার অক্টোবর থেকে কি, হ্যাঁ কাটা হয়, হ্যাঁ উইন্টার এবং অক্টোবর। ওকে। সাম ইম্পর্টেন্ট ভ্যারাইটি অফ হুইট বেয়ারলি, বিনস, গ্রামস, মাস্টার্ড। না, এটা ঠিক হয়ে যাবে। ওকে। 26-এর দাগেরটা, এক সেকেন্ড, এইটা তো ঠিকই আছে না, এটা ঠিক আছে। সাউথার্ন অ্যান্ড সাউথ ইস্ট স্টেট ইম্পর্টেন্ট দ্য প্রোডাকশন হুইট এবং আদার রবি ক্রপ। না, আচ্ছা, হুইচ অফ দ্য বিকাম ফার্স্ট অর্গানিক ফার্মিং স্টেট 2016, ফার্মিং স্টেট ইন ইন্ডিয়া 2016। আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ ফার্মিং স্টেট আর কি ইন্ডিয়ার, সেটা হয়ে যাবে তোমার সিকিম। ঠিক আছে, এটা বলা হয়েছিল 2016-তে। ওকে। তারপর কি বলছে হুইচ অফ দ্য সিজন খারিফ ক্রপ গ্রো, কোন সিজনে খারিফ ক্রপ গ্রো হয়? মনসুনে। ওকে। তারপর কি বলছে গ্রিন রেভলিউশন, what does H stand at HYV? The Green Revolution, the what does H stand for HYV? So HYV, HYV এর পুরো ফর্মটা কি হয়? HYV এর পুরো ফর্ম হচ্ছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। ঠিক আছে, তাহলে H ফর কি? হাই। তারপর কি বলছে হুইচ অফ দ্য ফলোইং নট প্ল্যান্টেশন ক্রপ, যেটা প্ল্যান্টেশন ক্রপ নয় এই চারটের মধ্যে, তো এটা উইট হয়ে যাবে। ঠিক আছে, প্ল্যান্টেশন ক্রপ নয়। ঠিক আছে, তারপর বলছে কি গালুর ইন কর্ণাটকা ইজ ফেমাস ফর কাল্টিভেশন। কিসের কাল্টিভেশনের জন্য চিকমাগালুর কাল্টিভেশন পরিচিত কি এ নামে? তো এটা কি হয়ে যাবে? কফির জন্য। ওকে, কফির জন্য চিকমাগালুর পরিচিত। ওকে। হুইচ অফ দ্য ফলোইং নট এক্সাম্পল আগ্রোভেস্ট ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া? আগ্রোভেস্ট ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া নামে পরিচিত নয় হচ্ছে পেট্রোলিয়াম, হ্যাঁ পেট্রোকেমিক্যাল। ঠিক আছে, জুট হবে, এটা হবে। ঠিক আছে, তারপরে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল অফ রবি ক্রপের এক্সাম্পল কী আছে? তো হুইট হয়ে যাবে রবি ক্রপ। ঠিক আছে, ইন্ডিয়ান ক্যাটাগরিজ ওয়েটল্যান্ড ইনটু হাউ মেনি ক্যাটাগরি? তো 8টা ক্যাটাগরিতে হয়। দেয়ার আর রিজিয়নাল where farms specialize in vegetable only. This type farming is known tract farming. ওকে, দেখো তারপরে কি বলছে হুইচ অফ দ্য ফেস্টিভ্যাল সেলিব্রেট হোয়েন অ্যানুয়াল হারভেস্ট টেক আসাম। আচ্ছা, যখন অ্যানুয়াল হারভেস্ট, তখন পোনকাল তো সাউথের সাথে, আসামের সাথে কোনটা? আসামের সাথে তোমার হয়ে যাবে মেঘ বিহু। ওকে। তারপর বলছে হুইচ অফ দ্য টাইপ ফার্মিং ল্যান্ড ইউজড গ্রোয়িং ফুড এবং ফুড ক্রপ লাইভস্টক। আচ্ছা, ফুড এবং ফুডের ক্রপ এক্ষুনি পড়েছি একটু আগেই, তো মিক্সড ফার্মিং বলি আমরা। ওকে। তারপর বলছে যে ব্ল্যাক সয়েল রিজিয়ন ইন্ডিয়া ফ্রম ফলোয়িং ব্ল্যাক সয়েল পাওয়া যায় কোথায়? ডেকান ট্র্যাপে। ওকে। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নেগেটিভ এফেক্ট গ্রিন রেভলিউশন। নেগেটিভ এফেক্ট কী আছে? কী বলছে? নেগেটিভ এফেক্ট অফ গ্রিন রেভলিউশন ইন depletion of groundwater table, deterioration in quality of soil, increase output cost. নেগেটিভ তিনটেই, increase in cost है, deterioration of quality of soil है, depletion of groundwater। 1 2 3। तो which of the
ইজ ট্রু। সেকেন্ড ফেজ গ্রিন রেভলিউশন, ইটস কভার পিরিয়ড 1980। হুম, বলছি কি ইটস ট্রু সেকেন্ড ফেজ। আচ্ছা কোনটা ট্রু এই চারটার মধ্যে? তো এটাই তো ট্রু। তো কভার, হ্যাঁ এটাই তো টাইম, 1980 থেকে সেকেন্ড রেভলিউশন শুরু হয়, ঠিক আছে। তারপর বলছে কি, which of following true about Z season Indian agriculture? Z season in Indian agriculture, Z season কোথায়? which of the following true about Z season Indian agriculture? আচ্ছা, Z season agriculture অপশান কি কি আছে? বলছে ইটস ফলো রবি সিজন, ইট কনসিডস সাউথ ওয়েস্ট মনসুন, ইট ইজ বিগিন onset of winter, ইটস ফলো খারিফ সিজন। ইটস ফলো রবি সিজন হয়ে যাবে, ওকে। তারপরে দেখো কি বলছে, বলছে which of the following is plantation crop found Husbandary in Assam? Husbandary প্রচুর পরিমাণে কি হয় আমরা জানি, টি আসামে, ঠিক আছে। ফর খারিফ ক্রপ টেম্পারেচার রিকোয়ার্ড ফার্মিং 25°C উইথ হিউমিডিটি, অ্যানুয়াল রেনফল অ্যাবভ 100 সেন্টিমিটার হয়ে যাবে, ওকে। বলছে ইন হুইচ না, বলছে ইন জানুয়ারি 1968 ইন্দিরা গান্ধী দ্য Prime Minister of India officially record impressive streets green revolution agriculture by releasing special stamp entitled wheat revolution. Which of the following was replaced by green revolution? কি replace করা হয়েছিল green revolution এ? So organic measures, okay. The term অজ, আমন এবং বোরো, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গল ক্রপ আউশ আমন বোরো। আউশ আমন বোরো কী নামে আমরা জানি, ছোটোবেলাতে পড়ে আসছি, রাইস, ঠিক আছে, রাইসের সাথে যুক্ত। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ ওভার দ্য লিমিটেশন অফ দ্য গ্রিন রেভলিউশন? দেখো কনফাইন্ড লিমিটেড ক্রপস, লিমিটেশন, which was the limitation of the crop, uneven spread। আচ্ছা দুটোর মধ্যে আনএবল স্টেট আর কি বলেছে, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ ওয়ার লিমিটেশন অফ দ্য গ্রিন রেভলিউশন? কনফিন্ড টু লিমিট ক্রপ, আনএভেন স্প্রেড, এটা হয়ে যাবে। তারপর বলছে যে আইডেন্টিফাই ক্রপ গ্রোয়িং খরিফ ক্রপ সিজন নর্থ ইস্ট স্টেট অফ ইন্ডিয়া। খারিফ ক্রপ সিজন ইজ নর্থ, আচ্ছা বলছে ক্রপ হুইচ গ্রো, আচ্ছা কী ধরনের খারিফ শস্য নর্থ স্টেটের তৈরি হয়? রাইস। In which following were farmer encouraged began to use high yielding variety seeds? which following, which of the following was where farmer encouraged began to use highly yielding variety seeds? highly yielding variety seeds তো কী আছে, ফার্মার চিলড্রেন ওয়্যার ফ্রি এডুকেশন গভর্নমেন্ট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, না এগ্রিকালচার লেবার ওয়্যার পেড ওয়েজেস ডাইরেক্টলি দ্য গভর্নমেন্ট, না ফার্মার were given monetary supporting cash, private food grain, না the government provides seeds and other input price lower than those valuing market है। তার বলছে যে which of the following physiographic division of India extensive alluvium soil হচ্ছে নর্থ ইন্ডিয়ান প্লেন, ওকে। তারপর হচ্ছে ইন গিভেন categories farming which not characterized of the Indian martial farming, Indian martial farming হচ্ছে slash and burn। তারপর দেখো which of the largest part northern plain and is formed of older alluvium, আচ্ছা ভাঙ্গর দাঁড়াও,
আর জাস্ট কয়েকটা আছে। ওকে, তারপর কি বলছে, ম্যাচ দ্য ফলোইং নেম প্রিমিটিভ ফ্রম কাল্টিভেশন ইন ডিফারেন্ট স্টেট ডাইরেক্টলি। আচ্ছা, স্টেট, এটা স্টেট আছে এদিকে, আর এদিকে কী আছে, এদিকে আছে হচ্ছে কোথায়, আচ্ছা কি, নেম অফ প্রিমিটিভ ফ্রম কাল্টিভেশন। একটু আগেই বললাম বৃঙ্গা কিসে হয়ে যাবে, উড়িষ্যা। ঠিক আছে, বৃঙ্গা হয়ে যাবে উড়িষ্যা, তাহলে 3-এর দাগেরটা ডি, তাই তো, 3-এর দাগেরটা ডি এতে আছে, এটা এতে আছে, ঝাড়খণ্ড। আচ্ছা দেখো, মধ্যপ্রদেশ কি হয়ে যাবে, মধ্যপ্রদেশ হয়ে যাবে বেওয়ার। সো 1-এর দাগেরটা হয়ে যাবে বি, তো 1-এর দাগেরটা বি কোথায় আছে, 1-এর দাগেরটা হয়ে যাবে উত্তর তাহলে। ওকে, 1-এর দাগেরটা উত্তর হয়ে যাবে তাহলে। ওকে, তারপর দেখো, হুইচ অফ দ্য ফার্টাইল বিকজ আর রিচ ব্ল্যাক সয়েল দ্যাট ভেরি গুড ফার্মিং, হুইচ অফ দ্য প্ল্যাটুস আর ভেরি ফার্টাইল বিকজ দে আর রিচ ইন ব্ল্যাক সয়েল, দ্যাট ইজ ভেরি গুড ফর ফার্মিং। আচ্ছা, তো এটা হয়ে যাবে ডেকেন লাভা প্ল্যাটিভ। ওকে, হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ বিগেস্ট প্রডিউসার অফ পালসেস, বিগেস্ট প্রডিউসার অফ পালসেস হচ্ছে মধ্যপ্রদেশ। ওকে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্টলি ডিফাইন গ্রিন রেভলিউশনের সাথে ওকে যুক্ত, ইট ইজ নিউ স্ট্র্যাটেজি এগ্রিকালচার ফুড স্পেশালি ওয়েট এবং রাইসের জন্য, না না না, স্টেট হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্টলি ডিফাইন অফ দ্য গ্রিন রেভলিউশনের ব্যাপারে বলতে বলছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, ইটস নিউ স্ট্র্যাটেজি শেয়ার অফ দ্য ফরেস্ট, না ফরেস্টের সাথে কেন, দেখো রেভলিউশনের কাজই হচ্ছে হাই ইয়েল্ডিং, প্রচুর পরিমাণে তোমার হচ্ছে চাষাবাদ করা, তাই তো। ইট ইজ নিউ স্ট্র্যাটেজি গ্রিন কালার, নিউ স্ট্র্যাটেজি ফর হার্বাল প্রোডাক্ট, এইটাই হবে। ইট ইজ নিউ স্ট্র্যাটেজি এগ্রিকালচার প্রডিউস ফুড গ্রেন স্পেশালি ওয়েট এবং রাইসের জন্য। ঠিক আছে, তারপর ড্যাশ লিজ আর মেক বিডিস, আচ্ছা বিডিস তেন্ডু, তেন্ডু 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 হয়ে যাবে। ওকে, তেন্ডু লিভস দিয়ে হয় বিড়ি তৈরি হয়। ওকে, The Rabi season agriculture began October November end. Rabi season of agriculture began অক্টোবর থেকে নভেম্বর এন্ড ইন, অক্টোবর থেকে নভেম্বর শুরু হয় আর শেষ হয় কখন, আচ্ছা জুন জুলাই মে জুন মার্চ এপ্রিল হয়ে যাবে না। ঠিক আছে, তা হুইচ অফ দ্য নট ক্রপ সিজন অফ ইন্ডিয়া, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্রপ সিজন অফ, হুইচ অফ দ্য নট ক্রপ সিজন অফ, দেখো খারিফ তো হবে, রবি জেদ হবে, বাকি থাকলো কি, এই সিজন কখনো শুনেছ, কি সিজন, ফ্রাং সিজন কখনো আমরা শুনিনি, এটা হয়ে যাবে। বলছে হোয়াট ইজ দ্য স্টেটাস অফ এগ্রিকালচার সেক্টর ইন্ডিয়ান বিফোর গ্রিন রেভলিউশন, ইউজ অফ ওল্ড টেকনোলজি অ্যান্ড অ্যাবসেন্স অফ রিকোয়ার্ড infrastructure, use of advanced technology and high productivity, use of advanced technology and dependence of rainfall, use of traditional technology and abundance of required infrastructure। সো এটা হয়ে যাবে তোমার ইউজ অফ ওল্ড টেকনোলজি এবং অ্যাবসেন্স রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার। ওকে, তা হচ্ছে প্রোডাক্টিভিটি হুইচ ফলোইং ক্রপ ইনিশিয়ালি ইনক্রিজ ডিউ টু গ্রিন রেভলিউশন, কী বাড়ে, আমরা জানি উইট এবং বিশেষ করে রাইস, রাইট, তাহলে এটাই হয়ে যাবে। ওকে, সেই ছিল খারিফ শস্য নিয়ে প্রশ্ন, সয়েল নিয়ে এবং ইয়েল্ডিং নিয়ে প্রশ্ন। থ্যাংক ইউ।